নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমা হাসি খুশিতে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমরা চলেছি দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের পুজো দেওয়ার জন্য। তারকেশ্বর থেকে গাড়ি করে বেরিয়েছি, আধ ঘন্টার মধ্যেই ডানকুনি টোল প্লাজা এসে পৌঁছে গেলাম। গাড়িতে করে গেলে সবথেকে শর্ট রুট এটাই। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে একদম দক্ষিণেশ্বর এসে পৌঁছে যাওয়া যায়। আজকে আমরা গঙ্গা নদী পার হব নিবেদিতা সেতু দিয়ে। আর পাশেই দেখতে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী বালি ব্রিজ বলতেই আমরা অভ্যস্ত। আর দেখুন পুণ্যসলীলা গঙ্গা, এই দিক থেকে গঙ্গা নদী বয়ে আসছে আর বয়ে যাচ্ছে এই দিকে। এই দিকটায় বেলুর মঠ আছে। গঙ্গা নদীর এখানের নাম হুগলি নদী। যাচ্ছি আমরা নিবেদিতা সেতুর ওপর দিয়ে। এখান থেকে মায়ের মন্দিরের চূড়ো দেখতে পাওয়া যায়। আর সেই ছোটবেলা থেকে এখনো অবধি একই অভ্যাস আছে, যতবার এই দিকে রাস্তা ক্রস করে যাব মায়ের মন্দিরের চূড়ো দেখা মাত্রই হাত তুলে প্রণাম করব। আজকে সৌভাগ্য হয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার। এসে পৌঁছে গেছি মন্দিরের চত্বরের মূল গেট এটা। এই গেটের ভিতর দিয়ে অবশ্য গাড়ি ঢুকে যায়, আমাদের গাড়িটাও ঢুকে যাচ্ছে। যারা তারকেশ্বর থেকে ট্রেন পথে আসবেন, আমার মতে সবথেকে ইজি ওয়ে বালি স্টেশনে নেমে বালি হল্টে এসে ওখান থেকে ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশন অথবা অটো ধরে ডাইরেক্ট দক্ষিণেশ্বর। আর যারা কলকাতার দিক থেকে আসবেন অবশ্যই হাওড়া স্টেশন থেকে এসে একদম বালিতে নেমে দক্ষিণেশ্বর অটো ধরে, অথবা শিয়ালদা থেকে আসলেও তো দক্ষিণেশ্বর ডাইরেক্ট স্টেশন পাওয়া যাবে। কার পার্কিংয়ের ফার্স্ট এরিয়ায় একদম ট্যুরিস্ট কার ভর্তি, সেই জন্য জায়গা নেই। এই সেকেন্ড পার্কিং সাইডে এসেছে আমাদের গাড়ি, এখানেই দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে প্রথমেই আসছি ডালা আর্কেড। এখানে সিস্টেম এরকম, পুজো দেওয়ার জন্য যাবতীয় ডালা এই এক ছাদের তলায় পাওয়া যায়। প্রচুর দোকান পরপর লাইন দিয়ে, যেটা পছন্দ যে দোকানে পছন্দ আপনি যেতে পারেন। জুতো রাখার ব্যবস্থা আছে এবং থরে থরে ডালা সাজানো আছে বিভিন্ন দামের। আমরা এসে পৌঁছেছি একটি দোকানে। পুজো দেওয়ার সমস্ত সামগ্রী ভালো করে লক্ষ্য করে নিচ্ছি, দেখছি, এবং ওনারা দাম অনুযায়ী আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমরা আমাদের প্রয়োজনীয় একটি ডালা পছন্দ করেছি, সেখানে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে ওই ডালা আমাদের হাতে দিলেন। এবার আমরা যাব মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। 12:30টার সময় মায়ের মন্দিরের মূল গেট বন্ধ হয়ে যায়, মানে মন্দির চত্বরে ঢোকার যে মূল গেট, একটু পরেই আমি দেখাবো। এই যে এখন হেঁটে যাচ্ছি ডালা আর্কেটের ভেতর দিয়ে, দেখুন দুপাশে একদম সারি সারি দিয়ে কত ডালার দোকান। এখানে একটা খুব পজিটিভ দিক আছে, পান্ডাদের কোনো দৌরাত্ম্য নেই। আপনি নিজের ইচ্ছা মতো দোকানে ঢুকতে পারেন এবং ইচ্ছা মতো আপনার সামর্থ্য মতো ডালা কিনে আপনি পুজো দিতে পারেন। আমরা পুজো দিতে ঢুকবো, তবে ওই মূল মন্দিরে মোবাইল অ্যালোড নয়, তার জন্য আমরা রাজুর কাছে মোবাইল রেখে যাব। পুজো দিয়ে ফেরত এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। উঠোনটা খুব গরম হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাচ্ছি, তবে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য সাদা রঙের সেট করা রয়েছে, ওখান দিয়ে গেলে আর গরম লাগছে না। মন খুব উৎসুক হয়ে আছে মায়ের পুজো কখন দিতে পারবো। ব্যাস, পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। এসে কয়েকটা ফটোগ্রাফি, রাজু ফটো তুলে দিচ্ছে। মন শান্ত, স্নিগ্ধ, খুব ভালোভাবে পুজো দিয়েছি। কি জানেন তো, ওই ভেতরে গেলে ওখানে 3-4টে লাইন পড়ে, আপনার পছন্দ মতো যে কোনো একটা লাইনে আপনি দাঁড়িয়ে যাবেন, গিয়ে 1 by 1 একদম সুন্দর সিস্টেমে পুজো দেওয়া যায়। কোনো ঠেলাঠেলি নেই, চাপাচাপি নেই, কিচ্ছু নেই। ওখানে ভবতারিণী মায়ের মন্দির, দ্বাদশ শিবলিঙ্গ এবং কৃষ্ণ রাধিকার মন্দির আছে, সেখানেও পূজা দিলাম। এখন আমরা চলেছি গঙ্গার ঘাটের দিকে। এখান থেকে মায়ের মন্দিরের ভেতরের উঠানের পোর্শনটা একটু দেখানোর চেষ্টা করছি।
এটা হচ্ছে মূল গেট, এখান থেকে যেতে হয়। আর ওই ভেতরে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দিরের অল্প একটু অংশ। জয় মা ভবতারিণী। গঙ্গার ঘাটে যাওয়ার পথে প্রথমেই পড়ে সাদা একটি ছোট্ট সুন্দর মন্দির। এই মন্দিরটি রানী রাসমণি মায়ের মন্দির। আশা করি আপনারা সবাই জানেন ভবতারিণী মায়ের মূল পূজারী ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই মন্দিরের চারপাশে রয়েছে ঠাকুর এবং মা শারদা স্মৃতিবিজড়িত বহু স্থাপত্য। এসে পৌঁছে গেছি পুণ্য সলিলা গঙ্গার ঘাটে। বহু ভক্ত বহু পুণ্যার্থী এখানে স্নান করছেন। আমিও গঙ্গায় নামবো। স্নান করব না আজকে গঙ্গায়, কিন্তু জল নিয়ে মাথায় চোখে মুখে সব দেব। দূরে দেখতে পাওয়া যাচ্ছে বালি ব্রিজ। এখানে এলে আপনি সত্যি মনে মনে হারিয়ে যাবেন। আপনার মন উদাস হয়ে যাবে, আপনার মনে ভক্তিভাব অটোমেটিক্যালি চলে আসবে। আপনার মন সমস্ত সাংসারিক দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। হাতে করে জল নিয়ে আমি এসে আমার হাজব্যান্ডের মাথায় এবং রাজুর মাথায় দিয়ে দিলাম। এরপর যাব, কিন্তু যাওয়ার পথে এই বটতলায় দেখছি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত হনুমান। দেখুন বহু লোক জড়ো হয়ে গেছে, বহু লোক ফটো তুলছেন, আমিও তুলছি, খুব ভালো লাগলো। আর এই চত্বরটা একবার গোটাটা দেখিয়ে দিই। দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মায়ের মন্দির, মায়ের মন্দিরের মূল গেট। এখনো বহু ভক্ত যাচ্ছে আসছে। আর আমরা এখন যাচ্ছি ডালার দোকানে। এই সাদা পোর্শনটা দিয়ে গেলে কিন্তু পায়ে একটুও গরম লাগছে না। আর বাকি পোর্শনটাতে যদি পা পড়ে যায় এতটাই উঠোনটা তেতে গেছে, মানে পা রাখা যাচ্ছে না। ডালার দোকানে এসে পৌঁছে গেছি। ডালাটা সুন্দরভাবে ওনারা আমাদের গুছিয়ে দিলেন এবং টাটা জানিয়ে চলে এলাম। সামনেই রয়েছে মনোহারী জিনিসপত্র, পুজো সামগ্রী কেনাকাটার সমস্ত ব্যবস্থা। এখানে একটি নির্দিষ্ট চত্বরে সমস্ত দোকান, পছন্দ মতো যে কোনো দোকান থেকে আপনি প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। আর খাবারেরও বহু দোকান আছে, খিদে পেয়ে গেলে যেটা দরকার সেটাই আপনি খেয়ে নিতে পারবেন। তবে আমরা কিচ্ছু খেলাম না, কেননা খুব শিগগিরই আধ ঘন্টার মধ্যেই আমরা নেক্সট যাব আদ্যাপীঠ, সেখানে আমরা মায়ের ভোগ খাবো। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমার থাকছে আদ্যাপীঠে মায়ের ভোগ খাওয়ার ব্লগ। খুব শিগগিরই আবার হাজির হচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। খুব শিগগিরই হাজির হচ্ছি, ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।